নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম পাওভাজি। অনেক সময় আমাদের মনে হয় যে খুব চটজলদি কি বানানো যেতে পারে, যেটা বাচ্চাদের টিফিন কিংবা জলখাবারে ফটাফট বানিয়ে দেওয়া যেতে পারে এবং যেটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদুও বটে। এই পাওভাজিটা হচ্ছে সেটারই একটা অপশন। এটা কিন্তু আমি বানিয়েছি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এবং খুব সহজে কিছু সবজি দিয়ে। যদি বাচ্চাদের আপনারা খাওয়াতে চান, অবশ্যই খাওয়াতে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। পাওভাজি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু আর মটরশুঁটি। এগুলো খুব ছোট করে কেটে এগুলোকে আমি একটুখানি ২ সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ আমার সবজিটা সেদ্ধ হচ্ছে আমি এখানে একটা টমেটো কেটে এটাকে একটু ক্রাশ করে নিচ্ছি। যেহেতু টমেটোর সাইজটা আমার একটু বড়ই আছে, সেজন্য আমি একটাই টমেটো নিলাম। যদি আপনাদের ছোট সাইজের হয় তাহলে ২ টো টমেটো নিয়ে নিতে পারেন। এটা কিন্তু ক্রাশ করা হয়ে গেছে। এটাকে এবার সাইডে সরিয়ে রাখছি। এখানে দেখুন আমার সবজিটাও কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম নরম হয়ে গেছে। আর এখানে সবজির জলটাও কিন্তু আমি রেখে দিয়েছি। এটাও কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। এবার এখানে কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি আদা বাটা। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া এটা তৈরি হচ্ছে, আদা কিন্তু অবশ্যই এখানে একটু দিতে হবে। আর তারই মধ্যে যেই টমেটোটা আমি ক্রাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই দুটোকে একটু সামান্য কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, যাতে এটা থেকে মোটামুটি একটু তেল ছেড়ে দেয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো পাওভাজি মসলা। এখানে কিন্তু এই মশলাটাই শুধু লাগবে, আর কিন্তু কোনো মশলারই প্রয়োজন নেই। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর অনেকেই হয়তো পাওভাজি মশলা বাড়িতে তৈরি করে দেয়, কিন্তু সত্যি বলতে সেভাবে কিন্তু টেস্ট আসে না। এই পাওভাজি মশলা আপনারা যেকোনো জায়গায় যেকোনো ব্র্যান্ডেরই পেয়ে যাবেন। কোনো অসুবিধা নেই। কিন্তু এটাতেই কিন্তু এটার টেস্টটা ভীষণই ভালো আসবে। আর কোনো মসলা কিন্তু আমি এখানে ইউজ করব না। এটাকে ভালো মতো একটু কষিয়ে নেব। এটা যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে সবজিগুলো দিয়ে দেব। এবার সবজিগুলোর সাথে মসলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরকম দেখুন স্প্যাচুলা দিয়ে এটাকে আমি একটু চেপে চেপে দিচ্ছি, যাতে সবজিটা একেবারে মশলার সাথে মিশেও যায় এবং মিহি হয়ে যায়। পাওভাজি মানে আমরা কিন্তু সবাই জানি সেটা একদম স্ম্যাশড হয়ে যেতে হবে সবজিটা। এখানে যদিও এটা আমার খুব ভালো করেই সেদ্ধ করা ছিল, কিন্তু এভাবে আমি পুরো ব্যাপারটাকে স্ম্যাশ করে দিচ্ছি। যতটা সম্ভব এভাবে খুন্তি কিংবা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু স্ম্যাশ করে দেবেন। এখানে দেখুন সবজিটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে। এটা কিন্তু অনেকটাই মিহি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু এখানে স্কিপ করা যাবে না। যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হচ্ছে, আর এখানে টমেটোও পড়েছে। এছাড়া পাওভাজি মসলার মধ্যেও কিন্তু একটু টক ভাব থাকে। যার জন্য চিনিটা না দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না।
এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা পটাটো স্ম্যাশার দিয়ে এইভাবে এটাকে স্ম্যাশ করে দিচ্ছি। আপনারা এটা দেখেই থাকবেন, দোকানে পাওভাজি যখন বানায় এভাবেই ওরা সবজিটাকে পুরো স্ম্যাশ করে দেয়। তবে ওরা একটু জল দিয়ে টেক্সচারটা পাতলা করে। আমি কিন্তু এটাকে খুব একটা পাতলা করব না। আপনারা চাইলে কিন্তু জল দিয়ে একটু পাতলা করেই নিতে পারেন। আমি টেক্সচারটা কিন্তু এরকমই রাখবো। দেখুন আমি এটা যতটা সম্ভব এটাকে স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু ভালো মতোই স্ম্যাশ হয়ে গেছে। এটা দেখুন টেক্সচারটা কিন্তু একদম সুন্দর এসে গেছে। এবার আমি এখানে সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম কারণ আমার তেলটা একটু কম লাগছিল। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটাও আমার একটু কম মনে হচ্ছিল। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এটা কিন্তু আর কিছু এখন করার নেই। এটাকে এবার নাবিয়ে নেব। এখানে আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। এখানে বাটারটা গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি বাজার থেকে এরকম পাও কিনে নিয়ে এসেছিলাম। এটাকে আমি দুদিকটা এভাবে ভালো মতো সেঁকে নেব। একটা পাও আমি আমি শুধু লঙ্কার গুঁড়োটা ওপর দিকটাই দেব। ভেতর দিকটা শুধু বাটার দিয়েই টোস্ট করে নেব। আরেকটুও সামান্য বাটার দিয়ে আমি আরেকটা ব্রেডেরও ভেতর দিকটা টোস্ট করে নেব। তবে পাওভাজি পাও কিন্তু খুব বেশি টোস্ট করার দরকার হয় না। যাতে একটু নরম ভাবটা থাকে সেভাবেই কিন্তু টোস্টটা করতে হবে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটুখানি বাটার সার্ভিং এর সময় আর ওপরে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। আর আমি এভাবে তো আপনারা সার্ভ এটাকে করতেই পারেন। কিন্তু আমি এভাবে যদি টিফিনে দিতে হয়, এভাবে ভেতরে এটাকে দিয়েও কিন্তু আমি টিফিনে দিয়ে থাকি। এতে কিন্তু নিয়ে যেতেও সুবিধা হয়, প্যাক করতেও সুবিধা হয়। যার জন্য এটার টেক্সচারটা কিন্তু আমি খুব একটা পাতলা রাখিনি। যাতে এটা ব্রেডের মধ্যে এভাবে দিয়েও নিয়ে যাওয়া যায় কিংবা বাইরে দিয়েও কিন্তু আপনি সার্ভ করতে পারেন। এটা অত্যন্ত টেস্টি এবং খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া কিন্তু একটা রান্না। আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।